শরীফ ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে আমি যে নিউজটা জানতাম সেই নিউজটা পুলিশ জানতো, সব গোয়েন্দা সংস্থা জানতো, কিন্তু হাদি ভাইকে বাঁচাবে না এ কারণেই তাদেরকে হয়তো সরকারকে জানায় না। আর সরকারকে যদি জানায়ও, সরকারের ভিতরে এমন কিছু মানুষ বসে আছে যারা শরীফ ওসমান হাদি ভাইকে বাঁচানোর চেষ্টা করে নাই। এই যে দেখেন, আমাদের দৃষ্টিটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে সীমানা পার হয়ে গেছে, সে সীমানার ভিতর আছে, থাকলেও ধরতে পারবে না। এই যে সীমানাটা পার হয়ে গেল, এটা তো পুলিশের ব্যর্থতা। আমাদের দেশের সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি এখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যখন আদেশ দিয়ে দিয়েছে অপরাধীকে ধরার জন্য, অপরাধী ধরা পড়ে নাই, তার মানে কি এখন আল্লাহ ওহী পাঠাইলে আপনারা অপরাধীকে ধরবেন? এখন যদি তারা পার হয়ে যায়, তাদেরকে সীমানা পার হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কি কারণে? কারণ এই হাদি, এই যারা আজকে এই যে বিপ্লবের কণ্ঠগুলো কথা বলতেছে, নির্বাচনের আগে যদি এই কণ্ঠগুলো বন্ধ হয়ে যায়, আওয়ামী লীগের যারা বি টিম আছে, এটাকে আমরা একদম ভদ্র ভাষায় বলি বাঞ্চ টিম, যারা বিভিন্ন টিভি টক শোতে সুশীল সেজে আওয়ামী লীগের পক্ষে তাদের ন্যারেটিভ দাঁড় করাতে চায়, এদের কণ্ঠটাকে উপরে চলে আসবে। এই হাদি ভাইকে, আমাদের এই যে হাসনাত আব্দুল্লাহ ভাইকে, আমাদের গণ অধিকার পরিষদের নুরু ভাইদের কণ্ঠকে দমিয়ে দেওয়া হবে, সেটা প্রয়োজনে মেরে ফেলে দিয়ে। আপনি দেখেন 2 মাস আগেও যখন নুরু ভাইয়ের উপর হামলা হয়, যখন বরিশালে আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের উপর হামলা হয়, ওই হামলার এই হামলার ভিতর আকাশ পাতাল তফাৎ। যখন আঘাত করে মুখটা বন্ধ করা যাচ্ছে না, তখন তাদেরকে মেরে ফেলানোর পরিকল্পনাটাই সবার আগে করতে হবে। দেখেন, বারবার বলতেছে, সবাই বলতেছে যে একটা হিট লিস্ট আছে আওয়ামী লীগের, তারা অবশ্যই গেরিলা হামলা করবে, আমাদেরকে মেরে ফেলবে, এইসব বিপ্লবীদেরকে মেরে ফেলবে। সরকার কি পদক্ষেপ নিয়েছে? আপনি আজকে রাস্তায় আসতে আসতে দেখলাম যে সবাই মিলে একটা আন্দোলন করতেছে যেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হয়ে যায়। ভাই, আপনার কি মনে আছে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসেছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যার? তাকে কি কারণে সরানো হয়েছিল তা আজ অবধি জানি না। কি দোষ ছিল তার? সাখাওয়াত হোসেন স্যারও সেনাবাহিনীর, তাকে সরিয়ে এনে এমন একটা অপদার্থ, নির্লজ্জ, মাজা ভাঙ্গা একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখানে এনে বসিয়ে দেওয়া হলো। কারণ কি? কারণ তারা জানতো যে এই বিপ্লব যদি বেঁচে থাকে, আমাদের ফ্যাসিস্টের পুনর্বাসন করে কোনোদিনও সম্ভব হবে না। দেখেন, আজকে হাদি ভাইয়ের উপর গুলি করেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে গুলি এত ক্লোজ শট করছে, একদম জিরো অ্যাঙ্গেল থেকে একদম মাথায় ঠেকিয়ে গুলি করেছে, না তো 5 মিনিটের ভিতর 2টা ছাটানি দিয়ে মরে যাওয়ার কথা ছিল। আমরা যেটা দেখি, আমরা তো এক সময় চালাইছি, ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার ধরেই নিয়েছিল সে মারা গেছে। এখন যখন কিছুটা সুখবর পাচ্ছি, হাদি ভাই ভালো আছে, হাদি ভাই উন্নতি করতেছে, তবে একটা জিনিস মাথায় রাখেন, যে সিংহগুলো টার্গেট করে শেখ হাসিনাকে শিকার করতে চেয়েছিল, তখন আমরা শেখ হাসিনাকে শিকার করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা ছিল। সিংহ শিকার করার 18 ঘন্টা পর্যন্ত ঘুমায় থাকে, সিংহ শিকার করার 18 ঘন্টা পর্যন্ত রেস্ট করে, আর এর মাঝে বনের কিছু বানর, কিছু হনুমান মাথায় চড়ে যায়। আমরা 18টা মাস ঘুমিয়েছিলাম, 18টা মাস এই ইন্টারিমকে সুযোগ দিয়েছি, এখন আপনারা মাথার উপর উঠে গেছেন। এখন এই সিংহদেরকে গর্জন দেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে, আজকে আমরা গর্জন দিচ্ছি। আর আমরা যারা বিপ্লবীরা রাস্তায় আছি, আপনারা যারা মাথায় উঠেছেন, আপনাদেরকে একদম ঘাড় ধরে একটা আছাড় দিব। আপনারা কখনোই আর এই বাংলাদেশের মাটিতে ভারতীয় ন্যারেটিভ, ভারতীয় আধিপত্যের জন্য 1 ইঞ্চি মাটিও ছাড় পাবেন না।